এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার রমাদানের আয়োজন তারাউহি ও আল কোরআন অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি জারির জাফরি এবং তারাউহি সালাতে আল কোরআনুল কারীম থেকে তিলাওয়াতকৃত অংশের উপর আলোচনার জন্য আমাদের সাথে আছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। দর্শক, আমরা আজকে 25তম তারাবির সালাতে যে তেলাওয়াত শুনেছি তা হচ্ছে 28 নম্বর পারা পুরোটা, তথা সূরা আল মুজাদিলা থেকে তাহরিম পর্যন্ত। শেখ, আমরা আজকে প্রথম যেখান থেকে আলোচনা করব সেটা হচ্ছে সূরা আল মুজাদিলার প্রথম আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমাদের এই আয়াতে রব্বুল আলামিন একজন আল্লাহর বান্দি সাহাবিয়া যার নাম হলো খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামীর সাথে তার স্বামী তার সাথে এমন একটা জিহার করেছে আর কি। জিহার হলো যে নিজ স্ত্রীর পৃষ্ঠদেশকে মায়ের পৃষ্ঠদেশের সাথে তুলনা করা বা কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করা। তো এটা যখন করেছে, যেহেতু সন্তান আছে, ফ্যামিলি আছে, আর ওই জাহেলি জামানার নিয়ম ছিল যে যদি কেউ জিহার করতো তাহলে তালাক হয়ে যেত। তো উনি এসে নবী আলাইহিস সালামের কাছে বারবার এটা বলতেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, কারণ জিহারের ব্যাপারে তখনও কোনো বিধান নাজিল হয়নি। তো এই যে নবী আলাইহিস সালামের সাথে উনি বারবার বলতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছিয়েছে। আল্লাহ তাআলা তখন জিহারের ফয়সালা নাজিল করলেন। প্রথমত যে জিহার করলে স্ত্রী তার আপন মা নয়, সুতরাং এটা কখনোই বিষয়টা ওই ধরনের তালাকের পর্যায়ে যাবে না। তবে এটা একটা অবশ্যই কবিরা গুনাহ এবং ভুল, যে এই ভুলের আবার এটাকে কাফফারা রয়েছে, সেটা হলো গোলাম আজাদ করা, না হলে 2 মাস 60 দিন আর কি পরপর সিয়াম সাধনা করা, না হলে 60 জন মিসকিনকে খাদ্যদান করা। এখান থেকে আরেকটা শিক্ষাও পাওয়া যায় যে যদি কখনো কোনো স্বামী তার স্ত্রীর প্রতি কোনোভাবে জুলুম করে, যে কোনোভাবে, এটা কিন্তু তখন স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কিন্তু এই দোয়াটা শ্রবণ করেন। সুতরাং প্রত্যেকেরই উচিত তার পারিবারিক সম্পর্কের ব্যাপারে সচেতন থাকা। জি, বারাকাল্লাহু ফিক। শেখ, এরপর আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আলহামদুলিল্লাহ, এই আয়াতে রব্বুল আলামিন মজলিসের আদব উল্লেখ করেছেন। কারণ মসজিদে নববী মানুষের সংকুলন হচ্ছিল না, তো তখন যেন ওনারা একটু আরেকজনের জন্য সহযোগিতা করেন, বা মজলিসে কিভাবে বসতে হবে বা সলাতে কীভাবে দাঁড়াতে হবে, একত্রিত হলে কিভাবে কি আদবে ওনারা চলবেন, এই বিষয়টা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একজন আরেকজনের জন্য যদি একটু চেপে চেপে দাঁড়িয়ে অন্যদেরকে সহযোগিতা করা হয়, তাহলে মজলিস সুন্দর হয়। আর পাশাপাশি যদি কাউকে বলা হয় যে তুমি উঠে যাও, চলে যাও, তিনিও যেন এই আদেশটা পালন করেন। কারণ যারা ওই মজলিসে উপস্থিত থাকবেন প্রত্যেকেই যদি মজলিসের আদবের ব্যাপারে সচেতন থাকেন, তাহলে মজলিসটা সুন্দর হবে। এবং পাশাপাশি রব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে একটা বিষয় উল্লেখ করেছেন যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মর্যাদা অনেক বাড়িয়ে দিবেন। কারণ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকল বিষয়ের খবর রাখেন। তো এই জন্য যারা জ্ঞানী তাদের একটা মর্যাদা রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রও বলেছেন যে যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা হাশরে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আলহামদুলিল্লাহ, এখানে রব্বুল আলামিন কারা সফল এই বিষয়টা উল্লেখ করেছেন। তো তার ভিতরে একটা বিষয় রয়েছে যে আনসার সাহাবীদের কিছু একটা গুণ ছিল। সেই গুণের ভিতরে একটা গুণ ছিল কি, যে তারা নিজেদের চেয়েও অন্যদেরকে বেশি প্রাধান্য দিতেন, যদিও তাদের নিজেদেরই প্রয়োজন ছিল। আমার প্রয়োজন আছে, এরপর আমি অন্যকে প্রাধান্য দিলাম। এই যে গুণটা, এটা যদি আমরাও গ্রহণ করতে পারি যে আমার প্রয়োজন থাকা সত্ত্বেও আমি অন্যকে প্রাধান্য দিব, তাহলে ওই সমাজটা শান্তিতে ভরে যাবে। পাশাপাশি এখানে কিন্তু কৃপণতার নিন্দা করা হয়েছে, যে যদি কারো হৃদয় থেকে কৃপণতাকে দূর করা হয়, তাহলে কিন্তু এই লোকটা সফল হয়ে যাবে। কারণ নবী আলাইহিস সালাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে কৃপণতা জাহান্নামের গাছ, কাউকে যদি পাকড়াও করে সে তাকে জাহান্নামে নিয়ে ছাড়বে।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমি শেখ, এখানে আমরা এইখান থেকে যে শিক্ষাটা নিতে পারি যে সমাজ যদি ঠিকমতো থাকতে হয়, সমাজ হিসাবে থাকতে হয়, জি। তাহলে একজন আমাকে সবসময় আরেকজনের ভালো একটা চিন্তা করতে অবশ্যই হবে। চিন্তা আমি যদি করতে শুধু নিজেরটা চিন্তা করি তাহলে জি। সমাজটা জি, সমাজের জি। মতো থাকবে না, পাশাপাশি ভেঙে মানে যাবে। অন্যের কল্যাণ কামনা করা এটা মুমিনেরই গুণ হওয়া উচিত। জাযাকাল্লাহু খায়রা। হুম। শেখ, এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ইলা আখিরিল আয়াত। এই আয়াতে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দোয়ার আদব শিক্ষা দিয়েছেন। পাশাপাশি অন্য মোমেন মুসলিমদের ব্যাপারে বা পূর্ববর্তীদের ব্যাপারে হৃদয়ে যেন কোনো ধরনের ক্ষোভ বা কোনো কিছু না থাকে, এই বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এবং এই দোয়া করার ক্ষেত্রে অবশ্যই নিজেদের জন্য এবং পূর্ববর্তীদের জন্য সকলের জন্য দোয়া করা উচিত। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন যে মুমিনরা যেন লক্ষ্য করে যে তারা তাদের ভবিষ্যতের জন্য কি পাঠালো। কারণ আমরা কিন্তু প্রত্যেকেই আখিরাতমুখী, মানে পরকালের দিকে যাচ্ছি। তো সেখানে যে কোনো এক জায়গায় যাওয়ার আগে প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতিটা কেমন হইল? যদি তার প্রস্তুতি ভালো হয় তাহলে তো তার ওইখানকার সফরটা ভালো হবে, আর যদি প্রস্তুতি ভালো না হয় তাহলে কিন্তু সেখানে গিয়ে তিনি বিপদে পড়বেন। এই জন্য মোমেনদেরকে রব্বুল আলামিন তাকওয়ার প্রস্তুতি নেওয়া, পাশাপাশি পরকালের জন্য মানে ভবিষ্যতের জন্য সে কী পাঠাচ্ছে নেক আমল, এটার ব্যাপারে যেন সে সচেতন হয়, এই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন আমিন, তৌফিক দান করুন। আমিন, আমিন। আমিন। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা আল মুমতাহিনাতে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আও তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যারা ন্যায় প্রতিষ্ঠা করে, ইনসাফ কায়েম করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে যারা তোমাদের সাথে মানে মুমিনদের সাথে লড়াই করে নাই, তাদের কোনো বিরোধিতা করে না, শত্রুতা করে না, তারাও যদি তোমাদের সাথে থাকে, মানে বর্তমান সমাজ যদি আমরা লক্ষ্য করি, আমাদের মুসলিমদের সাথে অনেক কিন্তু বিধর্মীরা থাকে, যারা হয়তো আমাদের ক্ষতি করতে চেষ্টা করে না বা কোনো মানে মুসলমানদের কোনো মানে অকল্যাণ হোক এটা তারা চায় না। তো তাদের সাথেও কিন্তু সেই ইনসাফের আচরণটাই করতে হবে। তো এটা ছিল তৎকালীন সময়ের কথা, যখন মুসলিম উম্মার সাথে যদি কোনো অমুসলিম কোনো একটা জাতি গোষ্ঠী তারা যদি কোনো ক্ষতি না করতে চায় তাহলে তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা। কিন্তু কেউ যদি ক্ষতি করতে চায়, কেউ আক্রমণ করে, মানে বিভিন্নভাবে কৌশল করে মুসলিমদের মানে কোনো না কোনোভাবে ক্ষতি করতে চায়, তো তাদের সাথে ওইরূপ আচরণই করা উচিত। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা আস-সাফে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এখানে আল ফাউজুল আজিম বা মহা সফলতার বিষয়টা কিভাবে আসবে আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর পথে জিহাদ করে, এবং মানে জিহাদের ক্ষেত্রে তারা একদম জানমাল দিয়ে জিহাদ করে। কারণ কি, এটা মানুষ মনে করে কি যে আমরা জিহাদে গেলাম, আল্লাহর পথে লড়াই করলাম, নিহত হয়ে গেলাম, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এই শাহাদাতটা তার জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকলে দুনিয়াতে হয়তো সামান্য কষ্ট হইতে পারে, কিন্তু আখিরাতের জীবনে কিন্তু অনেক বড় সফলতা চলে আসবে। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা এই সফলতাটা কীভাবে দিবেন, তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, পাশাপাশি এমন আবাস দিবেন যে আবাসটা চিরস্থায়ী জান্নাতে থাকবে, এবং এটাই মুমিনদের জন্য সম্পূর্ণ সফলতা। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা আল জুমআতে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ইলা আখিরিল। জি, এটা হলো জুমার দিনের আদব যে যখনই জুমার জন্য ডাকা হয় সাথে সাথে যেন তারা জুমায় চলে আসে। আর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু জুমার দিনে জুমার জন্য আগে উপস্থিত হওয়ার জন্য আলাদা সওয়াব উল্লেখ করেছেন যে উট কোরবানি, গরু কোরবানি, এটা সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ, সাদাকা করার সওয়াব। শেখ, এর পরের আয়াতে কিন্তু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ শেষ হলে কি করতে হবে সেটা বলে। জি জি জি, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন সালাত শেষ হবে তোমরা আবার জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ তাআলার অনুগ্রহকে অন্বেষণের জন্য। মানে একজন একদম মসজিদেই বসে থাকবে বা
এখানে মানে অনেক বিষয় আছে যে তোমার নামাজের দায়িত্বটা পালন হইলো, এবার তুমি আবার দুনিয়ায় তোমার কাজে ছড়িয়ে পড়ো, এটা তোমাদের জন্য উপকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত দয়া মায়া করুণা সর্বোচ্চ ছড়িয়ে আছে, তুমি এটা অন্বেষণ করে নাও। জাযাকাল্লাহু খায়রা। শেখ, আমরা এরপর যাচ্ছি সূরা আল মুনাফিকুনে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাদাকা বা মানুষকে দান করার যেই উপকারিতা এটা উল্লেখ করেছেন, যে মানুষ ওই দিন আসার আগে তুমি দান করো যেদিন মানে এরপরে আর দানের কোনো উপকার আসবে না, এটা হলো মৃত্যু চলে আসবে, আর পাশাপাশি আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ আমাকে আবার একটু সুযোগ দেন, আমি তখন সাদাকা করব, এটা তো কখনোই ঘটবে না। সুতরাং এই জীবন থাকতে থাকতেই সাদাকা করা উচিত। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা শেষ করছি সূরা আত-তাগাবুনে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে বলেছেন সাধ্য অনুযায়ী, মানে এখানে বিষয়টা হলো তুমি সর্বোচ্চ চেষ্টা করবে, আর বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তোমাকে দান করবে। শেখ, আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কোরআনে এক জায়গায় আরেক জায়গায় দুইটা খুব সুন্দরভাবে মিলে যায়। যেমন সূরা বাকারার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা লা তাকাতা লানা জি, বিহি, জি, জি। আমাদের যেটা ক্ষমতা নেই সেটার জন্য আমাকে পাকড়াও করেন না। জি, জি। বারাকাল্লাহু ফিক। শেখ, এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে 25তম তারাবির সালাতে তেলাওয়াতকৃত অংশ থেকে নিষেধ এবং বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে তেলাওয়াত শুনেছি সেখানে নিষিদ্ধ বিষয়গুলো হলো জিহার করা যাবে না, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা যাবে না, মানুষের গোপন পরামর্শ আল্লাহ জানবেন না একথা ভাবা যাবে না, ইসলামের বিরুদ্ধে গোপন পরামর্শ করা যাবে না, পাপাচার সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধে গোপন পরামর্শ করা যাবে না, আল্লাহ তাআলার গজবপ্রাপ্ত সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করা যাবে না, জেনে শুনে মিথ্যা শপথ করা যাবে না, শপথকে ঢাল স্বরূপ ব্যবহার করা যাবে না, আল্লাহ তাআলার পথে বাধা দেওয়া যাবে না, হিজবুশ শয়তান বা শয়তানের দলের অনুসরণ করা যাবে না, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারী যারা তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ইয়াহুদীদের ন্যায় আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করা যাবে না, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া যাবে না, জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীকে সমান মনে করা যাবে না, আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সাথে গোপনে বন্ধুত্ব করা যাবে না, মুসলমানদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে এবং তাদেরকে স্বদেশ থেকে নির্বাসন করে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, মুমিন নারীদের জন্য কাফিরদেরকে বিবাহ করা এবং তাদের সাথে দাম্পত্য সম্পর্ক রাখা যাবে না, নিজে না করে অন্যকে পালন করার জন্য উপদেশ দেওয়া যাবে না, ইসলামের দিকে আহত হয়ে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করা যাবে না, আল্লাহ তাআলার নূর তথা ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার দুঃসাহস করা যাবে না, মুনাফিকদের ন্যায় শপথকে ঢাল স্বরূপ ব্যবহার করা যাবে না, ধন সম্পদ ও সন্তান সন্ততির মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে উদাসীন হওয়া যাবে না, তালাক দেওয়ার পর স্ত্রীদেরকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না, আল্লাহ তাআলার নির্ধারিত সীমা লঙ্ঘন করা যাবে না, তালাকপ্রাপ্তা স্ত্রীকে সংকটে ফেলার জন্য উত্ত্যক্ত করা যাবে না। এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমিন। জাযাকাল্লাহু খায়রা শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে যা জানলাম যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বুঝার এবং মানার তৌফিক দান করুন এবং আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করুন। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।